বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না কেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে একটি দারুণ টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ঈদের দিনে কিভাবে আপনারা ঝটপট সমস্ত কাজ করে নিতে পারেন এবং আপনারা থাকতে পারেন চিন্তামুক্ত। তো আমি কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি নামাজটা পড়ে নিলাম, তারপরে হালকা কিছু নাস্তা খাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া। তো যাই হোক, সাথে কিন্তু আমাদের সেই সোনা পাখিটাও খেয়ে নিচ্ছে আমাদের সাথে নাস্তা। তো আমি কিন্তু এখানে সেমাইয়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছিলাম। তো আমি 2 ধরনের সেমাইটা তৈরি করবো, যেহেতু ঈদের দিন, তো সেমাই ছাড়া তো ঈদ শুরু হতেই পারে না। তো এখানে আমি প্যাকেটের লাচ্ছা সেমাই ভিজিয়ে নিচ্ছিলাম। তো আমার কিন্তু 2 রকমের সেমাইটা তৈরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, তো সেমাইটা খেতে দিয়ে দিব ওদেরকে, ওরা নামাজ পড়তে যাবে। তো ফাইনালি ওদের সেমাই দিয়ে দিলাম। আপনাদের ভাইয়ার সেমাই খেয়ে নামাজে চলে যাবে, আর সেই ফাঁকে আমি ঘরের সমস্ত কাজ করে নেব। তো আমি এখানে আমার প্রিয় আপুদেরকে বলবো টার্গেট নিয়ে কাজ করতে। টার্গেট নিয়ে কাজ করে কিন্তু যে কোনো কাজ সহজ হয়ে যায়। আমি এখানে মাংসগুলো ভিজিয়ে রেখেছি, আর ফ্রোজেন কিছু মশলা ছিল সেগুলো বের করে রাখলাম। তারপরে কিন্তু আমি চলে যাব ঘর গোছানোর কাজে, যেহেতু নামাজ পড়ে আস্তে আস্তে ঘরটা অনেক ফ্রেশ রাখতে হবে, তাই। তো আমি ফ্রোজেন কিছু মশলা নামিয়ে নিলাম। তো এই ফাঁকে আমি রুমে চলে গেলাম। তো প্রত্যেকটা বিছানা আমি গুছিয়ে নিব। তো অফ ক্যামেরা আমি গোছাচ্ছি। তো প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন আশা করছি। তো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। যাই হোক, রুম গুছিয়ে তো আমি রান্নাঘরে চলে আসলাম। এখন কিন্তু সকাল 8টা বাজে। তোরা নামাজে চলে গেছে, আমি আধা ঘন্টায় ঘরটা গুছিয়ে ফেলেছি। আর এই ফাঁকে কিন্তু আমার ফ্রোজেন করা সব মাংস নরম হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু টার্গেট নিয়ে কাজ করলে আপনাদের কাজ যেমন সহজ হয়ে যাবে এবং কোনো কঠিন কিছুই মনে হবে না কাজগুলোকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু গরুর মাংসটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি 2 রকমের মাংস রান্না করবো, সাথে পোলাও, প্লেন পোলাও, আর সেমাই তো রান্না করেই ফেলেছি। তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখানে রোস্টের জন্য, তো রোস্টের মাংসটা কষিয়ে তারপর হালকা ভুনা করে নেব। তো দেখুন ফাইনালি কিন্তু আমার রোস্ট রান্না ডান। তো সেই সাথে আমি পোলাওর চালটা কিন্তু অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি। আমি এখন প্লেন পোলাওটা বসিয়ে দেব। তো এই ফাঁকে কিন্তু আমার পোলাওটা রান্না হয়ে গেছে অফ ক্যামেরা। তো এভাবে কিন্তু টার্গেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো ফাইনালি আবার দেখিয়ে দিচ্ছি, তো আমার গরুর মাংস হয়ে গেছে আর রোস্টও হয়ে গেছে। তার সাথে আমার খাবার দিয়ে দিলাম টেবিলে বাচ্চাদের এবং বাবা, আমার শ্বশুর এসেছে তাকেও দিয়ে দিলাম। তো দেখুন কত সহজে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সময়ের আগে সব কাজ হয়ে যায়।
তো আমার প্রিয় আপুদের কাছে এটাই বলার ছিল যে টার্গেট নিয়ে যে কোনো কাজ করলে কাজগুলো সহজ মনে হয়। তো দেখুন সকাল থেকে কিন্তু আমি একদম 2 ঘন্টা টার্গেট নিয়ে কাজ করেছি। আমার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু সকাল সকালই সবাই খেয়ে নিয়েছি। তো দুপুরে আরও মেহমান আসবে। তো যাই হোক আমার রান্না বাড়ার প্যারাটা একদমই নাই। তো এখন থেকে কিন্তু আমি একদম ফ্রি। তো আসলে যে কোনো কাজই করার আগে অবশ্যই টার্গেট নিয়ে করতে হয়। তাহলে যে কোনো কাজেই সহজ মনে হয়। আর এদিকে দেখুন আমাদের সোনা পাখিটা খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, যাকে বলে ভাত ঘুম। তো এদিক দিয়ে কিন্তু দুপুরে আবার মেহমান চলে এসেছে। তো ওদেরকে আবার খাবারটা সার্ভ করে দিলাম। তো আসলে সকালে একবারে রান্না করেছে দেখে এখন কিন্তু আমি একদম ফ্রি। তো আসলে প্রিয়াপুরা এভাবে যদি টার্গেট নিয়ে যে কোনো কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অতি সহজে হয়ে যায় এবং কাজে কোনো পরিশ্রমই হয় না। তো আজকে আমার এই ভিডিওতে আমার প্রিয় আপুদেরকে এই টিপসটি শেয়ার করলাম যে যে কোনো কাজ করার আগে অবশ্যই টার্গেট নিয়ে কাজ করবেন। আর কাজের যে প্রিপারেশন সেটা আগে থেকে একটু গুছিয়ে রাখবেন, তাহলে কঠিন কাজও সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।